এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। শুরুতেই যাচ্ছে রিনির কাছে। চাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা একেবারেই জমে উঠেছে। বলা চলে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে, যেহেতু আজকেই শেষ দিন, আর মাত্র কয়েক ঘন্টায় তারা এই প্রচারণা কার্যক্রম চালাতে পারবে। সেজন্য আসলে এই যে প্রার্থীরা তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। একদিকে যেমন অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছে, ঠিক তেমনি অন্যদিকে যারা আরও প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন রকমের বেশভূষা অবলম্বন করে ভোটারদের কাছে যাচ্ছেন এবং বলছেন তাদের ইশতেহারের কথা। আর মাত্র কয়েক ঘন্টারই ব্যাপার, এই কয়েক ঘন্টায় তারা একদম সর্বোচ্চ দিয়ে তারা প্রচারণা করছেন। আজকে রাতে 10:30 পর্যন্ত তারা এই প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন। এবং এদিকে বিশ্ববিদ্যালয়ে আসলে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজকে থেকে আগামী 16 অক্টোবর পর্যন্ত পুরো ক্যাম্পাস সিল্ড থাকবে। বহিরাগতরা প্রবেশ করতে পারবে না এবং কোনো বহিরাগত প্রবেশ করছে কিনা সেটি নিয়েও নিরাপত্তা দপ্তর থেকে আসলে সতর্ক অবস্থানে আছেন তারা। এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি ব্যালট পেপারে আলাদা নিরাপত্তা কোড রাখা হচ্ছে। এই কোডের মাধ্যমে যাচাই করা যাবে ব্যালটটি আসল না নকল, এবং কোনো বহির্ভূত কাগজ ওএমআর মেশিনে এলে সঙ্গে সঙ্গে সেটি আসলে শনাক্ত করা যাবে। ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া 14টি এলইডি স্ক্রিনে লাইভ সম্প্রচার করা হবে এবং প্রতিটি ব্যালট পেপারের জন্য থাকবে আলাদা ব্যালট বাক্স। প্রশাসন থেকে আসলে এই যে 36 বছর পরে যেই চাকসু নির্বাচন হতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য তারা সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং হলেও তারা অভিযান চালিয়ে দেখছেন কোনো ধরনের কোনো অবৈধ শিক্ষার্থী অবস্থান করছে কিনা, এবং প্রত্যেকটি প্রবেশপথে তারা আইনশৃঙ্খলা বাহিনী সহ নিরাপত্তা বাহিনীদেরকে রাখা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচন এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাকসু নির্বাচনের খবর জানার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। একদিন প্রচারণার সময় পাবেন প্রার্থীরা, ফলে শেষ সময়ে নানা রঙে, নানা ঢঙে, নানা কৌশলে, নানান বেশভূষায় হরেক রকমের প্রচারপত্র এবং ইশতেহার বিলি করছেন প্রার্থীরা। এবং একই সাথে বাউল গানের আসর, টমটম গাড়িতে চড়ে প্রার্থীদের প্রচারণা, বেশভূষায় নাটক, কবিতা, আবৃত্তি যে যেভাবে পারছেন সেইভাবে প্রচারণা চালাচ্ছেন। আমরা সকালে দেখেছিলাম কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ প্রার্থী প্রচারণা করেন। এরপর দুপুরবেলার পর থেকে হলগুলোতে বিশেষ করে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং যে নারী হলগুলো রয়েছে আমরা দেখেছি যে বিকেলের পর থেকেই সেখানে যারা ভোটার রয়েছেন হলগুলোর সামনে দাঁড়িয়ে আছেন, প্রার্থীরা যখন বের হচ্ছেন সেখানে ভোট চাইছেন। অন্যদিকে পুরুষ যে হলগুলো রয়েছে সেখানে প্রতিটি কক্ষে কক্ষে প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের যে ভোট প্রার্থনা সেটি করছেন। তারা সামনের দিনে কি করতে চান সেটি আসলে ভোটারদেরকে বলছেন এবং ভোটাররা যেটি বলেছেন যে আসলে রাকসুর যে নির্বাচন সেটি আসলে এই শেষ সময়ে জমে উঠেছে এবং তারা বলছেন যে সৌহার্দ্য সম্প্রীতির এক অনন্য উদাহরণ আজকে ক্যাম্পাসে দেখেছে। এবং তারা যেটি বলছেন যে প্রত্যেকটি প্রার্থী পাশাপাশি থেকে একে অপরের সাথে একসাথে বন্ধনে আবদ্ধ হয়ে আসলে যে প্রচারণা করছেন সেই চিত্রটি আসলে ভোটের দিন দেখতে চান ভোটাররা। তারা বলছেন আজকে যে পরিবেশটি ছিল সেই পরিবেশটি নিশ্চয়ই আগামীকাল থাকবে এবং ভোটের দিনও প্রশাসন বলবৎ রাখবে। এদিকে কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রশাসনের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা জানিয়েছেন যে 2000 পুলিশ সদস্য এখানে থাকবেন, একই সাথে 6বার এখানে র্যাব সদস্যরা থাকবেন, একই সাথে বিজিবি সদস্যরা থাকবেন এবং যদি প্রয়োজন হয় পরিস্থিতি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে সেনাবাহিনী ক্যাম্পাসে আসবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে তাতে আসলে কোনো অঘটন ঘটার শঙ্কা নেই, সব মিলিয়ে একটি ভালো পরিবেশে তারা নির্বাচন করতে শেষ করবে। আর আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যেটি রয়েছে রাকসু নির্বাচন কমিশন, তারা বলছেন তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তারা নির্বাচন করার জন্য প্রস্তুত। তারা বলছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।